কোনো ধরনের সহিংসতা যদি মোদি করতে চাই, হাসিনা যেমন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে, ঠিক একইভাবে মোদি এবং হাসিনাকে ভারতীয় জনগণ ইসরায়েলে নিক্ষেপ করবে। কারণ পৃথিবীর একমাত্র কসাই হচ্ছে নরেন্দ্র মোদি, যিনি মানবতাকে ধ্বংস করেছেন। উগ্র হিন্দুত্ববাদের স্লোগানকে সামনে নিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে ভারতীয় মুসলমানদেরকে কুণ্ঠাসা করেছেন। আজকে এই মোদি বিরোধী আন্দোলন যে শুরু হয়েছে, আমরা মনে করি এই জুলাই বিপ্লব মানে হচ্ছে একটি ক্রমান্বয়ে ঘটে যাওয়া নতুন সংস্কারের লক্ষ্যে তরুণদের একটা বিপ্লব। যখনই জুলাই আসবে তখনই অন্যায় দূর হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে জুলাই মানেই নতুন দিগন্তের সূচনা, আজাদির সূচনা। সুতরাং ভারতীয় সকল মুক্তিকামী জনগণকে বলবো, আপনারা এক দাবিতে মাঠে থাকেন। ককরোচ জনতা পার্টিকে বলবো, আপনারা এক দফা এক দাবি, মোদি তুই কখন যাবি, এই স্লোগানের সামনে নিয়ে আপনারা আন্দোলনে থাকেন। আমরা বাংলাদেশের মুক্তিকামী জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিতভাবে মোদিকে লাল কার্ড প্রদর্শন করছি এবং আমরা স্লোগান দিচ্ছি, গালি গালি মে শোর হে, মোদি তোই চোর হে, স্টেপ ডাউন, স্টেপ ডাউন। সুতরাং এই কসাই যেন কোনোভাবেই দিল্লির মসনদে থাকতে না পারে, সেজন্য ভারতীয় জনগণকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি বাংলাদেশে দীর্ঘ 16 বছর যেই ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছিল, সাপ্লাই যে গণহত্যা হয়েছিল, মোদি বিরোধী আন্দোলনে যে গণহত্যা হয়েছিল, এই প্রত্যেকটার সাথে বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদের দালাল মোদি জড়িত ছিল। সুতরাং আন্তর্জাতিকভাবে মোদিকে বিচারের মুখোমুখি করতে হবে এবং হিটলারের পর সবচেয়ে বড় নরপিশাচ হিসেবে জাতিসংঘ থেকে মোদিকে স্বীকৃতি দিয়ে দিতে হবে। কারণ এই মোদি মানেই হচ্ছে বাবরি মসজিদ ভেঙেছিল, মোদি মানেই মুসলমান ভাইদেরকে জবাই করেছিল, মোদি মানেই বাংলাদেশে জুলাই বিপ্লবের পর হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে আওয়ামী লীগকে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সুতরাং পৃথিবীর ইতিহাসে এই সকল সন্ত্রাসী বাহিনীদের নেতৃত্ব দেয় এই সকল নরেন্দ্র মোদিরা। সুতরাং বাংলাদেশের মুক্তিকামী জনগণ চাই এই মোদি যেন আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতের ক্ষমতায় না থাকে। আর যদি মোদি পদত্যাগ করতে না চায়, তাহলে সেই জনগণ জুলাই বিপ্লবে যেভাবে বাংলাদেশে মুক্তিকামী জনগণ সফলতা অর্জন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল, ভারতীয় মুক্তিকামী আজাদির লক্ষ্যে যে জনগণ নেমে এসেছে, সেই জনগণ মোদিকে তাড়াবে। এটা আপনারা লিখে রাখেন। সুতরাং আমাদের দাবি, বাংলাদেশের দাবি, আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আপনি একটি বিবৃতি দিয়ে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনের সাথে সংহতি জানান। কারণ কলকাতার সেই ভাইরা যদি জুলাইয়ের সময় আমাদের পক্ষে না দাঁড়াতো, তাহলে বহির্বিশ্বে আমাদের জনমত তৈরি হতো না। সুতরাং আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসার পর যদি আপনি সঠিক কূটনৈতিক সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে দিল্লিতে যখন বিপ্লব হবে, তখন সেই বিপ্লবী সরকার কিন্তু আপনাকে সমর্থন দিবে না। সুতরাং এই সরকার সেই সরকার, যেই সরকার ভারতে সফর করে নাই, যেই সরকার চীন এবং মালয়েশিয়া সফর করেছে। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী, জনতার প্রধানমন্ত্রী তারেক রহমান যেন দ্রুত সময়ের ভিতর এই ভারতের বর্তমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এবং যে সকল গণহত্যা হয়েছে, গুলি হয়েছে, মানুষের উপর আঘাত হয়েছে, সেটার বিচার চান, আমরা সেই দাবি জানাচ্ছি। জাতি বৈষম্যের শিকার হওয়ার কথা ছিল না। এই কসাই মোদি তাদেরকে হচ্ছে তাদের তাদের সিচুয়েশনই এইভাবে ক্রিয়েট করেছে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আজ আমরা দেখি রাখি সাভানের মতন ব্যক্তি যখন এই আন্দোলনের যৌক্তিকতা খুঁজে পায়, তখন সরকারে বসে থাকা মানুষগুলা কেন যৌক্তিকতা খুঁজে পায় না? একটা দেশের শিক্ষার্থী, ওই দেশের কর্ণধার, তারা দেশটা কিভাবে পরিচালিত করবে সেটা ঠিক করবে এই তরুণ প্রজন্ম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, শুধুই ভারত নয়, প্রত্যেকটা দেশেই এই তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি নেগলেক্টেড করা হয়। তারা ভুলে যায় আমরা হচ্ছে জেন জেড, যে কোনোভাবে আমরা আমাদের অধিকার আদায় করে নিব। তো আমি বলতে চাই যে ভারতীয় ভাই বোনেরা তাদের যে রাইটস নিয়ে আন্দোলনে নেমেছে এবং তাদের উপরে যেহেতু হচ্ছে আক্রমণ হয়েছে এবং
তারা অনেকে গুলিবিদ্ধ হয়েছে, এগুলা অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে যে কেন হয়েছে, এবং সর্বশেষ এই কসাই মোদিকে অবশ্যই পদত্যাগ করতে হবে ঠিক। এবং ক্ষমা চাইতে হবে।